বন্ধুরা কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যিনি চিফ প্রসিকিউটর মিস্টার তাজুল ইসলাম, তার ব্যাকগ্রাউন্ড আমরা জানি। তিনি কে, কী করেন, কী রাজনৈতিক মতাদর্শের মানুষ, সেটি আমরা সবাই জানি। স্বাধীনতা, মুক্তিযুদ্ধ, স্বাধীনতার সপক্ষের লোক, সার্বভৌমত্বের সপক্ষের লোকজনকে নাজেহাল করার যত চক্রান্ত অন্যদের সহযোগিতায় এই তাজুল করছে। তাজুল ইসলাম কি বলল? শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রী, তার 1400 বার ফাঁসি হওয়া উচিত, 1400 বার ফাঁসি হবে, তার মানে তাকে ফাঁসি দিবে। এখন এখানে বিচার কার্যক্রম কি, বিচার প্রক্রিয়া কি, বিচারপতি কে, তাজুলই সিদ্ধান্ত দিয়ে দিচ্ছে, তাজুলই ফাঁসি দিয়ে দিচ্ছে। ঠিক আছে, তাজুল ইসলাম বিভিন্ন কথা বলতে গিয়ে আরেকটা ভেজাল করে ফেলেছে যে সেনাবাহিনী ছাত্রদেরকে রক্ষা করার জন্য অন্যদের উপর গুলি চালিয়েছে, অর্থাৎ ছাত্রদের নিরাপত্তার জন্য গুলি চালিয়েছে। সেনাবাহিনী আরেকটা বিপদে পড়ল। তার মানে সেনাবাহিনী কাউকে কাউকে গুলি করছে, গুলিগুলো কার গায়ে লেগেছে সেটা তদন্ত হবে, এটা একটা ভুল করছে। আরেকটা জিনিস সবচেয়ে বড়, যেটা সেনাবাহিনী এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মধ্যে দৃশ্যত একটা আমরা বিভেদ দেখতে পাচ্ছি। কারণ তাজুলের কোনো কথাই এখন আর প্রতিফলিত হচ্ছে না। তাজুল বলছে সেনাবাহিনীর 25 জন সদস্যের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে, সম্ভবত 25 জন। ঠিক আছে, 25 জনের মধ্যে সার্ভিং আছে 14-15 জন। ঠিক আছে, আচ্ছা, তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। সেনাবাহিনীতে একটা বিশৃঙ্খল অবস্থা দেখা দিয়েছে, উত্তপ্ত পরিস্থিতি দেখা দিয়েছে, যে সেনাবাহিনীর বিরুদ্ধে এইভাবে গ্রেফতারি পরোয়ানা জারি করা যায় না। এটা সেনা আইনে সেনাবাহিনী যদি কারো কোনো অপরাধ থাকে সেটার বিচার করবে। কিন্তু তাজুল ইসলাম কি বলল? যে আইসিটি থেকে গ্রেপ্তারি পরোয়ানা, কিন্তু গ্রেপ্তারি পরোয়ানা, তারপরে সে ব্যাখ্যা কি বলল? 24 ঘন্টার মধ্যে তাদেরকে আদালতে হাজির করতে হবে। এর মাঝখানে আমরা সেনাবাহিনীর নানান ঘটনা ভিতরে কম বেশি শুনেছি সবাই। সেনাবাহিনী কী করেছে? তারা নিজস্ব একটা অস্থায়ী কারাগার তৈরি করেছে। বলছে যে আমরা ওদেরকে এখানে হেফাজতে নিয়ে এসেছি বা হেফাজতে আছে। হেফাজতে আছে কিনা এটা ক্লিয়ার না, কিন্তু হেফাজতের কথা বলেছে। সেনাবাহিনীর এখন যে সচেতন সেনা কর্মকর্তারা আছেন, তারা চাচ্ছেন না, এটা কোনোদিনও হয় না যে পুলিশ এসে তাদেরকে গ্রেপ্তার করবে, প্রিজন ভ্যানে উঠাবে, তারপর কিছুটা সেনাবাহিনীর নিজস্ব কিছু নিয়মকানুন আছে। সেই নিয়মকানুনের কারণে তাজুল ইসলাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যাই বলুক না কেন, সেনাবাহিনীকে গ্রেপ্তার করতে পারবে না। সেনাবাহিনীর সার্ভিং অফিসার যারা, করতে পারবে না। আচ্ছা ঠিক আছে, এটা একটা। এখন তাজুল ইসলাম যে বলল 24 ঘন্টার মধ্যে আদালতে হাজির করতে হবে, আমরা হাকিমুজ্জামান তিনি একটা বক্তব্য দিয়েছেন, প্রেস কনফারেন্স করেছেন, তিনি বলেছেন তারা আমাদের হেফাজতে আছে। তখনই আবার তাজুল বলল 24 ঘন্টার মধ্যে তাদেরকে আদালতে হাজির করতে হবে। তারপরে আমরা দেখেছি আবার সেনা সদর থেকে একটা বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে যে একটা ভবনকে তারা অস্থায়ী কারাগার হিসাবে তৈরি করেছেন, এখানে রাখা হবে। তার মানে আইসিটি চাইবে যেটা, সেটা তারা করবে না, তার হয় না এটা, সেটা তাজুল জোর করে চেয়েছে। তাজুল তারপর আবার কি বলল? যে আদালতে হাজির করতে হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে, এবং পুলিশ তাদেরকে গ্রেপ্তার করতে হবে, যেটা কোনোদিনও সম্ভব না। পুলিশ তাদেরকে গ্রেপ্তার করতে হবে, তাদেরকে ট্রাইব্যুনালে আনবে, বিচারপতি ওখান থেকে যে সিদ্ধান্ত হবে তারা কোথায় থাকবে, কেন্দ্রীয় কারাগারে না অন্য কোনো কারাগারে না অস্থায়ী কারাগারে, সেটা আদালত সিদ্ধান্ত নেবে। এখন আমরা গত 4-5 দিন কি দেখতে পাচ্ছি? তাজুলের কোনো কার্যক্রম তো এখন আর বাস্তবায়িত হচ্ছে না। সেনাবাহিনী তাদের নিজস্ব অবস্থানেই আছে, যেটা সেনাবাহিনীর থাকা উচিত। সেনা যে আইন আছে সেই অনুযায়ী তারা কাজ করছেন। তাজুলের কথার এখানে কোনো গুরুত্ব নেই। এবং আইসিটি যেগুলো বলেছে, তাজুলের সমস্ত কাজ বিতর্কিত। তাজুল এই সেনাবাহিনীর যে জিয়াউল আহসান আছেন, জিয়াউল আহসানও কিন্তু জঙ্গিবাদের বিরুদ্ধে, জঙ্গিদের বিরুদ্ধে বহু কার্যক্রম করেছে। জিয়াউল আহসানের বিরুদ্ধে তাদের মহাক্ষুব্ধ জেনারেল জিয়াউল আহসান, মেজর জেনারেল। ঠিক আছে, আমরা এর আগে দেখেছি যেমন কর্নেল গুলজারকে বিডিআর যখন হত্যা করল, অন্য প্রসঙ্গে চলে আসি, তার কর্নেল গুলজার চাইতো যে জঙ্গিবাদের মেরুদণ্ড ভেঙে দেয়া। তারা জঙ্গিরা গুলজারেরও মেরুদণ্ড ভেঙে দিয়েছে, চোখ উপড়ে ফেলেছে, ভার্টের হৃদয় গুলি করে দিয়েছে, ঝাঁঝরা করে দিয়েছে, ভেঙে চুরে হাত পা ভেঙে। একটা গুলি করলেই তো মারা যায়, কিন্তু তাকে হাত পা ভেঙে, কলিজা গুদ্দা ছিঁড়ে, মেরুদণ্ড ভেঙে তাকে নৃশংসভাবে হত্যা করেছে। এটা কারা করেছে? সহজে অনুমেয়। কাদের এত জ্বালা, কাদের এত যন্ত্রণা, ওকে খুন করতে হবে? জঙ্গিবাদের সাথে যারা সম্পৃক্ত।
এখন তাজুল ইসলাম প্রসঙ্গে আসি। তাজুল ইসলাম যতই বাহানা করুক, এটি কোনোদিন কার্যকর হবে না। সেনাবাহিনীর বিরুদ্ধে তার যে অবস্থান, সেনাবাহিনী কারা? যারা স্বাধীনতার সপক্ষে, দেশপ্রেমের পক্ষে, সার্বভৌমত্বের পক্ষের মানুষ, তাদেরকে, এবং জঙ্গিবাদের বিরুদ্ধে যাদের অবস্থান, দেশের সার্বভৌমত্বের পক্ষে যাদের অবস্থান, তাদেরকে ধ্বংস করার জন্য আইসিটি, ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কাজ করে যাচ্ছে, কিন্তু সেটি বাস্তবায়ন সম্ভব না। আবার এটাও শোনা যাচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে সেনাবাহিনীর যেসব কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা পাঠানো হয়েছে, এটা নাকি আবার ধীরে ধীরে ফেরত আনা হচ্ছে। অর্থাৎ এইটার কার্যক্রম ওই যে দাড়ি কমা যেখানে হয় ওইটা শেষ। তাজুলের অধ্যত্ব, তাজুলের হুঙ্কার ঝঙ্কার, জঙ্গিদের নিয়ে প্ল্যান করে কিভাবে জঙ্গিবাদকে সাজাবে বাংলাদেশে, যে মেজর জিয়া একজন আছে, তাদের প্ল্যানে যেটা হতে সেটা তাজুল বাস্তবায়ন করতে পারবে না। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থাকে কিনা সেটাই দেখেন। আর আরও কিছু কথা আছে আমাদের সেনাবাহিনী কিনে, সেটা পরে বলবো অন্য কোনো এক সময়। আজকে এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। তারপর আবারও বলি, তাজুল ইসলাম একটা বাচাল ছেলে, 1400 বার শেখ হাসিনার ফাঁসি দিয়ে দিছে অলরেডি। সেনাবাহিনীকে নানানভাবে বিতর্কিত করার চেষ্টা করছে। এখন আবার কি বলল, সেনাবাহিনী ছাত্রদেরকে বাঁচাতে, নিরাপত্তা দিতে গুলি করেছে, অনেককে গুলি করেছে। ও কারা? তার মানে হত্যাকাণ্ড, সেটাও তো হত্যাকাণ্ড। আবার সেনাপ্রধানের নির্দেশেই সেনাবাহিনী বলা হচ্ছে, যেটা আইসিটি মন্ত্রণালয় যেটা বলেছে, তারা 4 তারিখ 5 তারিখ সেনাবাহিনী গুলি করে ছাত্র হত্যা করেছে। কখন করেছে, কোথায় করেছে, কে করেছে? তাহলে ঊর্ধ্বতন সেনা প্রধান বা ঊর্ধ্বতন যারা আছে তাদের নির্দেশে তো করেছে, সেনা প্রধানের নির্দেশেই করেছে। আবার এটাও বলা হয় সেনা প্রধানের নির্দেশেই কিন্তু ওই যে জনতার পক্ষে সেনাবাহিনী চলে গেছে। তাহলে হত্যার নির্দেশও তিনি দিয়েছেন, জনতার পক্ষে যাওয়ার নির্দেশও তিনি দিয়েছেন। আবার ছাত্রদের নিরাপত্তার জন্য তাজুল যেটা বললে গুলি চালিয়েছেন, এইটাও সেনাপ্রধানের নির্দেশে। আচ্ছা, সব কিছু একটা প্যাচের মধ্যে। তবে তিনি যে সেনাপ্রধান, যে মেরুদণ্ড ইজ ক্লিয়ার। আর দুঃখের বিষয় হচ্ছে তিনি নিজের ঘরে নিজেই এখন কি হেফাজতে আছেন না, ঘর থেকে বেরোচ্ছেন না, বন্দির মতো। এটা নিয়তি। যাই হোক, দেখার বিষয় কি হয় দেখি। প্রিয় দর্শক, ভালো থাকবেন, ধন্যবাদ।